ওকে, তারপর আমাদের আছে 2.2। 2.2তে কি লেখা আছে? এখানে আমাদেরকে জুলিয়া জুলিয়া ডাজন্ট ড্রিঙ্ক জুলিয়া ডাজন্ট ড্রিঙ্ক টি ভেরি অফেন। তাহলে জুলিয়া যেহেতু একটা সিঙ্গেল নেম এবং প্রেজেন্ট টেন্স আছে, হি শি ইট সিঙ্গেল নেম প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করি, এবং যদি এটা নেগেটিভ করতে হয় তখন আমরা ডাজ নিয়ে আসি, ডাজ নট। কোয়েশ্চেনের ক্ষেত্রেও আমরা ডাজ নিয়ে আসি। ওকে, তাহলে জুলিয়া ডাজ নট ড্রিঙ্ক টি ভেরি অফেন। নাম্বার 2, হোয়াট টাইম দ্য ব্যাংকস ক্লোজ হিয়ার। এখানে ব্যাংকস আছে অর্থাৎ প্লুরাল। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা আনবো ডু। ওকে, সেক্ষেত্রে আমরা কি আনবো? ডু। তাহলে হোয়াট টাইম ডু দ্য ব্যাংকস ক্লোজ হিয়ার, হোয়াট টাইম ডু দ্য ব্যাংকস ক্লোজ হিয়ার। ওকে, এটা আই হ্যাভ এ কার বাট আই নট ইউজ ইট মাচ। আমরা জানি হি শি ইট আর সিঙ্গেল নেম থাকলে আমরা ডাজ আনবো, বাকি সকল ক্ষেত্রে ডু আনবো। তাহলে এখানে কি হবে? আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে কিন্তু আমি সেটি তেমন একটা ব্যবহার করি না, তাহলে ডু নট। ওয়ার মারিয়া কাম ফ্রম, ইজ শি স্প্যানিশ? ওকে, আমরা দেখতে পাচ্ছি মারিয়া আছে অর্থাৎ হি শি ইট অথবা সিঙ্গেল নেম অর্থাৎ মারিয়া। তাহলে এখানে আমরা দিব ডাজ। ওকে, ডাজ। হি শি ইট সিঙ্গেল নেম যদি থাকে প্রেজেন্ট টেন্সে, তাহলে নেগেটিভ করার সময় আর ইন্টারোগেটিভ করার সময় আমরা ডাজ নিয়ে আসি, আর বাকি সকল ক্ষেত্রে আমরা ডু নিয়ে আসি। তাহলে এখানে আমরা কি আনবো? ডাজ। ওয়ার ডাজ মারিয়া কাম ফ্রম। তারপর আমরা দেখি ইউ আছে, তাহলে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু? আই এম অ্যান ইলেকট্রিশিয়ান। হোয়াট ডু ইউ ডু? আই এম অ্যান ইলেকট্রিশিয়ান। লুক অ্যাট দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের দিকে তাকাও। হোয়াট দিস ওয়ার্ড, দেখুন দিস ওয়ার্ড হচ্ছে একটা সিঙ্গেল এন্টিটি। লুক অ্যাট দিস সেন্টেন্স, সিঙ্গেল এন্টিটি থাকলে ডাজ, তাই না? তাহলে হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন, হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? নাম্বার 7, ডেভিড ইজন্ট ভেরি ফিট, ডেভিড এতটা ফিট নয়। তাহলে ডেভিড হচ্ছে একটা সিঙ্গেল নেম, তাহলে এখানে আমি ডাজ নিয়ে আসব। তাহলে হি ডাজ নট ডু এনি স্পোর্ট, সে কোনো স্পোর্ট করে না, মানে খেলাধুলা করে না। ইট টেক মি অ্যান আওয়ার টু গেট টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, হাউ লং টেক টু ইউ? ওকে, দেখুন এখানে এখানে আছে আমাদের ইট, তাহলে ইট থাকলে নর্মালি আমরা নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে অ্যাজ বা ইএস দেই প্রেজেন্ট টেন্সে। তাহলে ইট টেকস মি অ্যান আওয়ার টু গেট টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, সকালে কাজে যেতে আমার 1 ঘন্টা লাগে। হাউ লং ইট টেক ইউ? তাহলে এখানে দেখুন প্রেজেন্ট টেন্সের কোয়েশ্চেন আছে। ওকে, প্রেজেন্ট টেন্সের কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমি হি শি ইট এবং সিঙ্গেল নেমের ক্ষেত্রে কি নিয়ে আসি? ডাজ। তাহলে হাউ লং ডাজ ইট টেক টু ইউ? ওকে, লেটস জাম্প ইনটু দ্য 2.3। তো দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, এখানে একটা দ্য আর্থ হচ্ছে সিঙ্গেল এন্টিটি, এই জন্য ভার্বের শেষে এস বা ইএস হয়েছে। আবার যদি নেগেটিভ করতে হয় তখন আমরা ডাজ নট দিয়ে করি। রাইস ডাজ নট গ্রো ইন কোল্ড ক্লাইমেটস। ওকে, তাহলে এখানে ডাজ নট গ্রো, তাহলে এখানে গো চলে গেল এবং গ্রো চলে গেল। বাকি আছে আমার নাম্বার 3, দ্য সান ইন দ্য ইস্ট, তাহলে সূর্য পূর্ব দিক থেকে কি হয়? উঠে, তাহলে রাইজ। আর যেহেতু সান একটা সিঙ্গেল এন্টিটি এবং প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে রাইজেস। বিজ হচ্ছে মৌমাছি, তাহলে অনেক মৌমাছি হানি কি করে? বিজ হানি মেক করে, তাই না? মেক করে, তাহলে বিজ মেক, যেহেতু বিজ প্লুরাল আমি এখানে মেকই রাখবো আমরা। ভেজিটেরিয়ানস মিট, যারা নিরামিষাশী, হ্যাঁ ভেজিটেরিয়ানসরা যারা নিরামিষ খায়, আমিষ খায় না, তারা কি করে? মিট, তারা খায় অর্থাৎ খায় না, মাংস খায় না। তাহলে ভেজিটেরিয়ানস ডু নট, তাই না? ডু নট ইট মিট। ভেজিটেরিয়ানস যেহেতু প্লুরাল সেহেতু আমি ডু নট এনেছি। যদি হি শি ইট সিঙ্গেল নেম থাকতো তাহলে আমি ডাজ নট আনতাম। অ্যান এথিয়েস্ট ইন গড, একজন নাস্তিক সৃষ্টিকর্তায় কি করে না? বিশ্বাস করে না। কয়জন নাস্তিক? একজন নাস্তিক, তাহলে আমি বিলিভটা আনবো। কিন্তু এখানে যেহেতু নেগেটিভ করতে হবে আর যেহেতু এথিয়েস্ট একটা সিঙ্গেল এন্টিটি, সেহেতু ডাজ নট
বিলিভ আনবো ওকে অ্যান অ্যাথিস্ট ডাজ নট বিলিভ ইন গড অ্যান ইন্টারপ্রেটার ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার একজন ইন্টারপ্রেটার কি করে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় অনুবাদ করে তাহলে ট্রান্সলেট তাহলে এটা কিন্তু নর্মাল সেন্টেন্স এই কারণে আমি নর্মাল সেন্টেন্স যদি হয় প্রেজেন্ট টেন্সে এবং হি শি ইট সিঙ্গেল নেম থাকে তাহলে ভার্বের শেষে কি হয় অ্যাজ বা ইএস তাহলে একজন ইন্টারপ্রেটার কি করে ট্রান্সলেট করে লায়ার্স আর পিপল হু দ্য ট্রুথ মিথ্যাবাদী হচ্ছে সেই লোকেরা যারা সত্য কি করে না সত্য বলে না তাহলে মিথ্যাবাদীরা এই জন্য প্লুরাল আছে আমি ডু নট টেল দিব কি দিব ডু নট টেল নাম্বার 9 দ্য রিভার অ্যামাজন ইনটু দ্য অ্যাটলান্টিক ওশান তাহলে ফ্লো এবং এটা নর্মাল একটা সেন্টেন্স এই কারণে ডু ডাস কিছু আনা লাগবে না এটা নেগেটিভও না আর হচ্ছে এটা কোয়েশ্চেনও না সুতরাং আমি এখানে দিব দ্য রিভার অ্যামাজন ফ্লোস যদি নেগেটিভ এবং কোয়েশ্চেন না থাকে প্রেজেন্ট টেন্সে আর হি শি ইট সিঙ্গেল নেম থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস দিব ওকে এবার আসি আমরা 2.4 এ